এক ছিল সুন্দর ও সাহসী এক পরী যে সবসময় ভালো কাজ করত। তার ছিল স্বপ্নপরী আর সে এক জাদুর বনেই বাস করত। সে যেখানে থাকত সেখানে বিশাল এক আপেল গাছ ছিল। সেই গাছের ফল ছিল লালচে সোনালি যা খেলে অলৌকিক শক্তি পাওয়া যেত। কিন্তু সেই বনে ছিল একটি রহস্যময় জাদুর কূপও। কূপটি এত গভীর ছিল যে কেউ এর তল খুঁজে পায়নি। গাছের ছায়ায় থাকত কাঠবিড়ালি, খরগোশ, হরিণ ও বিভিন্ন প্রাণী। সব পশু প্রাণী পরী স্বপ্নপুরীকে ভালোবাসত কারণ সে সবার সাহায্য করত। কিন্তু সেই বনে বাস করত এক ভয়ঙ্কর রাক্ষসও। রাক্ষসটি বিশালদেহী, তীক্ষ্ণ দাঁতওয়ালা ও ভয়ঙ্কর চেহারার ছিল। সে সবসময় আপেল গাছের কাছে ঘুরত এবং কূপের রহস্য জানত। সে চাইত কূপের শক্তি নিজের করে নিতে। একদিন রাক্ষসটি বনের প্রাণীদের ভয় দেখিয়ে কূপের কাছে গেল। স্বপ্নপরী ও অন্যান্য প্রাণীরা তাকে থামানোর জন্য ছুটে এল। রাক্ষসটি বলল, আমি এই কূপের জল পান করব, এতে আমার শক্তি দ্বিগুণ হবে। কিন্তু স্বপ্নপরী জানত কূপের জল শুধুমাত্র ভালো মানুষদের জন্য আশীর্বাদ স্বরূপ। সে বুদ্ধি করে বলল, তুমি যদি সত্যিই শক্তিশালী হও তাহলে নিজের ছায়ার সাথে লড়াই করো। রাক্ষসটি তার ছায়ার সাথে লড়াই করতে গিয়ে নিজেই ক্লান্ত হয়ে পড়ল। ঠিক তখনই স্বপ্নপরী তার জাদুর ছড়ি দিয়ে কূপের জলে আলোর ঝলক সৃষ্টি করল। সেই আলোয় রাক্ষসটি ভীত হয়ে পেছাতে শুরু করল। হঠাৎ তার পা পিছলে গেল আর সে কূপের গভীরে পড়ে গেল। সব পশু প্রাণী চমকে উঠল, কিন্তু আশ্চর্যের বিষয় কূপের জল তাকে দুষ্ট রাক্ষস থেকে সাদা হরিণে পরিণত করল। সেই হরিণটি উঠে এসে স্বপ্নপুরীর সামনে দাঁড়াল। তার চোখে অনুশোচনার অশ্রু ছিল আর সে ধীরে ধীরে বনে মিলিয়ে গেল। এরপর থেকে বনে আর কোনো অশান্তি রইল না। স্বপ্নপরী আবার প্রাণীদের নিয়ে আনন্দে বাঁচতে লাগল। আপেল গাছ থেকে নতুন সোনালি ফল ধরতে লাগল যা শুধু ভালো মানুষদের জন্য ছিল। জাদুর কূপটি আরও রহস্যময় হয়ে গেল কারণ কেউ আর তার শক্তি অপব্যবহার করতে পারবে না। বনের প্রাণীরা সবাই মিলেমিশে থাকত আর স্বপ্নপরী তাদের ভালোবাসায় স্নেহ দিত। এভাবেই সাহস, বুদ্ধি ও ভালোবাসার জয়ে স্বপ্নপরীর রাজ্য সুখের জায়গায় পরিণত হল।